Mission Concerts. লাপালা রে লাপালা বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে ভালা। হ্যালো গাইস, আমরা আছি এয়ারপোর্ট স্টেশন। এখান থেকে আমরা চিটাগংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। সাথে আছে সকল ভাই বেরাদার। বিচার দিলাম। হ্যাঁ জানি, আমার ট্যুরের বিষয়ে কিছু ট্যুরের বিষয়ে কিছু বলার নাই। তোর না 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 আমরা অনেকক্ষণ যাবৎ ট্রেনের জন্য ওয়েট করতেছি, তো সবাই এক এক দিকে হাঁটাহাঁটি করতেছে। পাপ্পুসা সাথী আছে এয়ারপোর্ট অফিসার গণেশ বাপ্পি, ইনস্ট্রুমেন্ট স্পেশালিস্ট দীপ্ত বণিক। এটাই তার শেষ স্টোরি ছিল। সাথে আছে আমাদের আমিন শাহ। আমাদের মাঝে এখন উপস্থিত আছে ইয়ো বয়, র্যাপার বাদশা, ইয়ো শিফাত, এবং তার সাথে আছে টাইসন বয়। ইয়েস নিলয়, ইয়েস দিস ইজ নিলয় লিটল স্টোর। We are going Coxbazar today night. That's awesome man, that's awesome. দেখা হবে কক্সবাজার। ট্রেনে উঠতে যার যার সিট বের করার পরই 100 টাকা কাঠ খেলা হয়েছে বেদম। এরপরই আমরা সব হয়ে গেছি সাধু সঙ্গ অন দ্য ট্রেন। কক্সবাজার যাওয়ার পথে দেখা হয়ে গেল বিখ্যাত ঝালমুড়িওয়ালার সাথে। ইচ্ছা করলে তো না, ইচ্ছা করলে তো না। অনেক নিখুঁতভাবে পেঁয়াজগুলো সে কুচি কুচি করে কেটে নিচ্ছে। পেঁয়াজ কাটতে কাটতে আর সব তো পেঁয়াজের রস বের হয়ে গেছে গা। তো ট্রেনের মধ্যে হঠাৎ করে মনে করেন হকারগো আগমন ঘটছে, সবাই ডাকতেছে। মরিচ গুলো আলামিন সুন্দর করে চপ করে নিতেছে, কুচি 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 করে কাটতেছে। তার প্রতিভা অতুলনীয়, অনেক সুন্দর করে সে এগুলা কাটতে পারে। মানে মেয়েলা সব কাজ সে অনেক সুন্দর করে করতে পারে। এই ছোট কাল থেকেই তার এই প্রতিভাটা আছে। সে নরসিংদী থেকে চানাচুর ছিল, চানাচুরটা আনপ্যাক করলো। তো গানের পরে সবাই ক্ষুধার্ত ছিল, সবাই ওয়েট করতেছে কখন চানাচুরটা রেডি হবে, সবাই খাবে। সবাই আছে এখানে। চানাচুরটা নাকি খুবই সুস্বাদু। তো চানাচুরের বিষয়ে আমরা জারিফ থেকে কিছু শুনি।
কামাল চানাচুর, শ্রেষ্ঠ চানাচুর। 3টে মরিচ, 2 দানা চানাচুর, মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা। এদিক দিয়ে হেলালদা কিছু চানাচুর বিক্রি করতে চাইলো, থাপাথাপি হইতাছে ভিডিওর মাঝে। কিন্তু যাত্রীরা ইন্টারেস্টেড ছিল না, তাই আমরা নিজেরে গিয়ে নিলাম। দুলাল ভাই এটা কি দিচ্ছেন? জান চানাচুর। চানাচুর না? চানাচুরের নাম শিওর? তুই কি ড্যাম শিওর? কি দিলেন ভাই? পেঁয়াজ, আনোয়ার পেঁয়াজ, মরিচ। লবণ ঢালার স্টাইল দেখে বুঝতে পারছেন সে কত অভিজ্ঞ একজন চানাচুরওয়ালা। স্পেশাল তেল সে তার বাসা থেকে বানাই নিয়ে আসছে, খুবই সুস্বাদু একটা তেল। চানাচুরওয়ালা সব ইনস্ট্রুমেন্ট নিয়ে এসে চানাচুর বানানোর, কিন্তু গ্লাস ঢাকার কিছু আনে নাই। তো সবাই হ্যাঁ মোবাইল নিয়ে মোবাইলের ব্যাক কভার পাইন গিয়া এটার প্লেটের মতো করে দিছে, এমন এটা দিয়া ঠাইকা সে চানাচুর বানাইব। তো চানাচুর বানানোর সময় অনেক মানুষ কমপ্লেন দিতেছে, ডিস্টার্ব হইতেছে। তো ফলে মানুষ ঘুরতে গেলে এনজয় করবি, তো আমরা ওদেরকে ওই বুকিতে পাঠাই দিছি। কেমন হয়েছে গাইস? চানাচুরটা ঢালার লগে লগে রিভিউ দেওয়ার আগে ওই দাদারা কি করলো সব দিয়ে গায়েব। আমি ভাইলাম তো আমরা ডাইরেক্ট রুম থেকে আবার ভিডিও শুরু করলাম। তো আমরা রুমে আসার পরই সবাই ফ্রেশ হয়ে নিচ্ছিল। তো এর মধ্যে দেখতে পেলাম আলামিন আর জারিফ অনেক সুন্দর করে ঘুমাচ্ছে। তো ঘুমের মধ্যে দীপ্ত একটু ডিস্টার্ব করে ফেললো। দীপ্তকে ঠিক দেওয়ার পর দীপ্ত আবার ব্ল্যাঙ্কেটটা ওদের উপরে দিয়ে চলে গেছে। কিন্তু এরপরই আসলো নীলয়দেব, সে কাউকে ডরায় না। দেখুন কি করতেছে গাইস। তো আলামিন ফাইনালি অনেক অত্যাচারের পর অ্যাকশনে নামলো। ওদের সবাইকে ঘুম থেকে উঠাই আমরা আমাদের হোটেলের ছাদে রুফটপে এসে পড়লাম। তো দেখুন আমাদের হোটেলের ছাদ থেকে কি সুন্দর ভিউ আসতেছে, ডাইরেক্ট সি বিচ দেখা যাচ্ছে। তো কক্সবাজার আসিয়া সি বিচ দেখে তো আর মাথা ঠিক নেই। তো সব বন্ধুরা মিলে আমরা বের হয়ে গেলাম সি বিচে স্নান করার জন্য। হ্যালো গাইস, চলে আসলাম আমরা সুগন্ধা বিচের মধ্যে। এখন ভাই ব্রাদার মিলে আমরা স্নান করতে যাব সি বিচে। দেখি কি অবস্থা আজকে বিচে। অনেক রোদ, এই রোদের মধ্যে আমরা খালি পেয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। সাথী আছে আলালদা, খালি পায়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি বিচে রোদ মারার জন্য। আজকে অনেক রোদ ছিল, তারপর আমরা যাইতেছি বিচে, কারণ কক্সবাজার সে বিচে না গেলে কিসের ঘোরা হলো। তো বিচে যাওয়ার পথে দেখলাম এখানে অনেক গ্যাঞ্জাম, হিউজ ক্রাউড অন দ্য বিচ। এই খানগির গোস গ্যাঞ্জাম লেগে গেছে একটা। চলো গ্যাঞ্জামটা কাপার করে আসি। হ্যালো গাইস, আমার কাছে এখন এই মুহূর্তে 300 টাকা। এই 300 টাকা দিয়ে আমি একদিন সার্ভাইভ করবো। কিভাবে কক্সবাজার 300 টাকা দিয়ে একদিন সার্ভাইভ করা যায় সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। আসেন। হেলালদা কিভাবে 300 টাকা দিয়ে একদিন কক্সবাজারে সার্ভাইভ করবে, এবং আমরা বিচে গিয়ে কি করলাম, এবং আরো অনেক ইভেন্ট আছে যেগুলো আমরা করেছি, ওগুলা দেখার জন্য সবাই অবশ্যই পার্ট 2 এর জন্য অপেক্ষা করুন। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং।